হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আজকে ব্লগটা দেখে তোমরা ভাববে এটা কি দিয়ে ব্লগ শুরু করছে। এখানে দেখতে পাচ্ছ মানে ওয়ান টাইম কাপের মধ্যে অনেকগুলো চা বাড়া হচ্ছে। সেটার একটা কারণ আছে, অনেক লোক, তার জন্য কিসের জন্য এত লোক সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে চা ফুটে উঠেছে, শীতকাল তো, আর চাও দেখতে পাচ্ছ পুরো সসপ্যান ভর্তি। তো আজ হচ্ছে শনিবার, আর এই বাড়ির সামনে প্যান্ডেলটাতে আজকে শনি পুজো হচ্ছে। তো আমাদের বাড়ির সামনে যে কোনো পুজো হলেই তো মনে হয় আমাদের বাড়ির পুজো। তো এই অবস্থা, সকাল থেকে হুলস্থুল চলছিল, সবাইকে চাটা দিয়ে এসছে। এবার এখানে রান্নাবান্না চলছে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে প্যান্ডেলটা করা হচ্ছে, সেখানে পুজো হবে, মূর্তি আসবে। আমরা বাড়ির সবাই উপোস, সবাই বলতে আমরা 2-3 জন উপোস আছি। এখানে পুজো করবো, অঞ্জলি দেবো। যাবি, এই দেখো এদিক থেকে দেখা যাচ্ছে, এই যে রান্না বান্না চলছে। পুচকে এখানে চান টান করে, কি সুন্দর জামাটা, কি সুন্দর জামা পরেছে আমার মা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেলে সবকিছু দেখছিল। ও মা, তুমি কিছু বলবে? ধরো, যাও ওখানে, যাও ওখানে যাও। হ্যাঁ বলো বলো, বলবে কিছু বলো। ওখানে প্যান্ডেল বানানো হচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তারপর কি করবে? এদিকে তাকিয়ে কথা বলো। কি বলো? তো শুনো, আমার কথা শুনো। এখানে আচ্ছা, ব্ল্যাক কালার ব্লু কালার দিয়ে লেখা রয়েছে শনি পুজো। আচ্ছা, তো শোনো, তুমি শনি পুজো তো যাবে, গিয়ে কি করবে? হ্যাঁ যাবো, গিয়ে কি করবে? আচ্ছা আচ্ছা, লালমোহন দেবে তোমাকে, খাবে যে? ঠিক আছে, পরে কথা। আজকে দুপুরবেলা ঘরে রান্না হচ্ছে, একদম মানে কিচ্ছু না, একদম শুধু দুটো আইটেম। এখানে দাও মো চাল দিয়ে দাও। এই যে চাল ধুয়ে রাখা হয়েছে, ভাতটা জলটা গরম হয়ে গেছে, চাল দিয়ে দেবে। আর এখানে হয়েছে এই যে শুক্তো, এটা না একদম ওই যে লাউ গাজর বিনস দিয়ে একটা শুক্তো করা হয়েছে। আর এই যে পাশে কালকের ডাল, আর কালকে তো তরকারি রয়ে গেছে। আর এখানে হয়েছে একদম সিম্পল, কিচ্ছু রান্না হয়নি আজকে। এই যে ফুলকপি আলু দিয়ে, মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে একটা তরকারি করা হয়েছে। দুটো আইটেমই হবে, কেননা রাত্রিবেলা তো আবার শনি পুজো, সবাই ওখানে প্রসাদ খাবে। আর এই পাশে আমি আর মৌ, আমরা দুজন উপোস করে আছি, আমরা তো কিছুই খাবো না নাকি। আজকে একদম সিম্পল রান্না বান্না। সন্ধে হয়ে গেছে, এই দেখো ওখানে সবাই ফল টল কাটছে। এই যে এখানে আমার ওই যে মৌ, এই যে এই যে মৌটা সব ফল কাটছে। আর কয়েকজন এসছে, মানে মূর্তিও এসে গেছে, সবকিছু রেডি। ওই দেখো সবাই এখানে বসেছে। আর আমি এবার যাবো, আমি একটা কাজের জন্য যেতে পারিনি, এখন চান করব। এখন 5টা বাজে, চান করব, করে তারপর যাব। আর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতি আমার ঘরে ঠাকুর সন্ধে দেওয়া হচ্ছে। দেখো এদিক থেকে দেখা যাচ্ছে, এই যে খিচুড়ি টিচুড়ি সব ঢাকা দিয়ে রেখেছে, রান্না হয়ে গেছে সব। তো বাইরে তো শনি পুজো শুরু হয়ে গেছে। আর এখানে এসে দেখো আমি ঠাকুরকে একটু টুকুই পরিয়ে দিয়েছি। ঠাকুর তো ঠান্ডা লাগছে, মা পা লাগবে, এদিকে আসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। ঠাকুরের তো ঠান্ডা লাগে, তাই এই যে টুপি পরিয়ে দিয়েছি। আর এই যে আমার নন্দ গোপালকেও টুপি পরিয়ে দিয়েছি। হ্যাঁ, গোপালে এটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম সোয়েটারটা। তো যাই হোক, ঠাকুর ঘরে এসে এই যে একটু মানে বাইরে তো পুজো হচ্ছে, আর এখানে আমি একটা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, আটার নৈবেদ্য। আটা, কলা, ফল, মিষ্টি সবকিছু দিয়ে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। আর এখানে এই যে 5টা প্রদীপ, আর এখানে এই যে 5টা প্রদীপ। এই যে একটা রেডি, পিছু ছাড়ছে না গো, মামা বাড়িতে আসছে পর থেকে পিছু ছাড়ছে না। বসে থাকো, দুষ্টুমি করবে না মাম্মা, হ্যাঁ একদম দুষ্টুমি করবে না, চুপ করে বসে থাকো। তো প্রদীপ গুলো তো দিব। এই যে তিল তেল এনেছি, তিল তেল দিলে তিল তেলের প্রদীপ দিতে হয়, বা কখনো কখনো এমনি তেল দিয়ে তার উপর একটু তিল দিয়ে দিই। তো আজকে যখন বাড়ির সামনে পুজো হচ্ছে, পুরো মূর্তি টুর্তি এনে, তো ভাবলাম যে না, তাহলে ও তিল তেলটা দিয়েই দিই। হ্যাঁ, মুখে হাত দিচ্ছ, মুখ থেকে হাত বের করো, বের করে বলো।
হ্যাঁ লক্ষ্মী মামা পুষ্পাঞ্জলি শ্রী শ্রী শনিশ্বরায়। তো অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি, এবার একটু চা খাবো। তোমাকে দেখাবো? কেন কেন মা বসবো? তুমি দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়িয়ে থাকো, বসতে হবে না। আমার অঞ্জলি দিয়ে আমি ঘরে এসে চা আর দুধ খেয়ে নেব। চা খাবে তুমি? চা খেয়ে দুধ খাবো। ও চা খেয়ে দুধ খাবে, আচ্ছা ঠিক আছে। তো বাড়ি আর যাবো। আচ্ছা হ্যাঁ আসবো আর যাবো। আসতে চাইছিল না বুঝলে, বলছি কি না এখানে সবাই প্রসাদ খেয়ে নেবে, আমাদের এই ভালো করে বন্ধ কর, গ্রুপ বেরিয়ে যাবে। তো প্রসাদ খেয়ে নেবে, আমরা কি প্রসাদ খাবো না? বলছে ঠিক আছে বাবা চলো এখন বাড়ি গিয়ে একটু তুমি দুধ খাবে, আমরা একটু চাটা খাবো, তারপর আবার আসবো, আবার যাবো, আবার আসবো, আবার যাবো, এরকম বলছি। এর জন্য বলছে আসবো যাবো আসবো। কি তুই কেন আসছিস? ওরা তো মানে বাড়ির সামনে হলে যা হয় বারবার যাচ্ছে আর আসছে। সত্যি কথা বাড়ির সামনে যে কোনো পুজো হয় বেশ ভালো লাগে, দুর্গা পুজো হয় আর এই শনি পুজোটা না প্রতি বছর হয়। গরম গরম টাইম সরি এটা দেখছিলাম, এটা টাইম পাস। এই যে বিস্কুটটা দেখছিলাম আর বলে 50 টাইম পাস, এটা বেশ মানে নুন দেওয়া আছে, ভালো লাগে খেতে। আর গরম গরম চা, আর আমার দেখো না কতগুলো চা। এটা বড় কাপটা আমার, হ্যাঁ বড় কাপটা আমার যা শীতকালে আমি বলে রেখেছিলাম বড় কাপে চা দেবো আমাকে। আর তার মধ্যে ঠান্ডা লাগছে, সকাল থেকে উপোস হয়ে আছে, একটু চাটা খাই। আদু লাইন দিয়েছে প্রসাদ খাওয়ার জন্য। আদু মুখটা দেখা, আদু প্রসাদ খাওয়ার জন্য লাইন। দেখো কেমন ভিড়, এখন তো তাও একটু কম হয়েছে, সন্ধ্যের থেকে এত ভিড় এত ভিড় এত ভিড়, বাপরে বাপ প্রচুর লোক হয়। আর এইখানে হাত ধোয়ার সিস্টেম করেছে। প্রচুর ভিড়, ভাবলাম যে ভিড়ের মধ্যে গিয়ে ধাক্কাধাক্কি করে লাভ নেই, প্রসাদ বাড়িতে নিয়েছে, সারাদিন খাইনি উপর। এই দেখো বালতি করে নিয়েছে, সবাই খাবো। খিচুড়ি আর এখানে রয়েছে লাবড়া আর এখানে রয়েছে পায়েস, আলু ভাজা আছে, এটা নিয়ে আসতে গেছে। আর এই যে ঝুরি আলু ভাজা সঙ্গে পাঁপড় বাদাম সব মিশিয়ে। এবার আমরা ঘরে বসে একটু আরাম করে খাবো। তো সবার খাওয়া দাওয়া শেষ। আজকে মনে হয় মানে কি বলবো, মানে কত বছর পর মনে হয় আমাদের বাড়িতে 10:30টার ভিতরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা মানে ভাবা যায় না। সবার বলতে কি মানে আমরা তো উপোস করেছিলাম। আর হ্যাঁ আর একটা কথা বলে দিচ্ছি পরিষ্কার করে, তোমরা অনেকে ভাবতে পারবে যে শনি পুজোর প্রসাদ তোমরা ঘরে এনে কেন খাচ্ছ। এটা অ্যাকচুয়ালি শনি পুজোর প্রসাদ বলতে কি এমনিতে যেটা সিন্নি প্রসাদ হয়েছে, তোমরা দেখেছো ভিডিওতে সবাইকে বাটি বাটি কাটে দেওয়া হয়েছে। তা আমরাও ঘরের যারা রয়েছে বা আমরাও সবাই ওখানে সিন্নি প্রসাদটা হাতে হাতে নিয়ে একটু মুখে দিয়েছি। আর এটা এমনিতে খিচুড়ি লাবড়া ভাজা পায়েস যেগুলো এমনিতে রান্না হয়েছে, এমনি সবাই খেয়েছে খিচুড়ি, এই আর কি ব্যাপারটা, বুঝতে পারছো? তো ক্লিয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। অনেকে ভাবতে পারবে, সত্যি কথা আমি প্রসাদ যখন খাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম অনেকে ভাববে যেটা তোমরা শনি পুজোর প্রসাদ কেন
বাড়িতে নিয়ে এসছো। আমি একদম লেপ খেয়ে গেছি গো, সারাদিন উপোস ছিলাম, এখন খিচুড়ি টিচুড়ি খেয়ে একদম ঠান্ডা লেগে গেছে। আর বাড়িতে জানো সবাই কিন্তু শুয়ে পড়েছে, সবাই বলতে সব জায়েরা শুয়ে পড়েছে, আর আমি শুধু বসে রয়েছি। আমাদের কেননা দেওর আর বর এখনও আসেনি দোকান থেকে, এরা আসবে এখন কটা বাজে, 11:30 বাজে, এখন এরা আসবে দোকান থেকে, এদেরকে খেতে দেবো, তারপর আমি শোবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।